বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আজকে আপনাদের দেখাবো চিকেন 65 রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই রেসিপিটি যেমন দেখতে লোভনীয় তেমনি টেস্টি। যেভাবেই খাওয়া যাক খুবই ভালো লাগবে। তো মাংসগুলোকে আমরা লেবু দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ছোট টুকরো করে, আর এটাতে অবশ্যই ছোট টুকরো করে কেটে নিতে হবে। পরিমাণ মতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ উঁচু করে জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, হাফ চা চামচের একটু বেশি গরম মশলা গুঁড়ো, 2 চা চামচ উঁচু করে ঝালের গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 2 টেবিল চামচ একটু কম টক দই দিয়ে খুব ভালো করে আমরা মাখিয়ে রাখবো আধা ঘন্টা। এভাবে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আর মাংসগুলো কিছুটা হাড় নিয়েছি, কিছুটা সলিড নিয়েছি। আপনারা চাইলে শুধু সলিড পিস নিতে পারেন। তো আধা ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। এখানে ভাজার আগ মুহূর্তে 5 মিনিট আগে এভাবে কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো অ্যাড করে এটা ভেজে নিতে হবে। তো আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আর না চাইলে শুধু চালের গুঁড়ো দিয়েও কাজটা করে নিতে পারবেন। তো হালকা তেলটা গরম হলে তেলের মধ্যে আমরা মাংসগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা আমার পাশে সব সময় থাকেন এবং আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য থাকবে ভালোবাসা ও দোয়া। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। চিকেনের রেসিপি অনেক ধরনের হয়, আর বেশিরভাগ আমরা চিকেনের রেসিপিটাই করি। তো ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের যদি মাঝে মাঝে আমরা একটু ট্রাই করি তাহলে ভালো লাগে, টেস্টটাও বোঝা যায়। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই রেসিপিটা আপনারা লুচি, রুটি, পরোটা, ভাত যে কোনোটার সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে প্রত্যেকটার সঙ্গেই। চিকেনের রেসিপি অনেক ধরনের করেছি, কিন্তু এটা অসাধারণ এবং ভিন্ন ধরনের, মানে টেস্টটাই অন্যরকম। এখানে বাড়তি কোনো এক্সট্রা মশলা ব্যবহার করা হয়নি। এ মশলাতে অন্যরকম একটা ফ্লেভার আসবে। তো খুব ভালো করে এভাবে লালচে করে ভেজে নিতে হবে। এগুলো তুলে বাকিগুলো আমরা একই প্রসেসে ভেজে নিব। ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে আমরা কিছু পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ এবং 2টো বড় সাইজের রসুন কুচি দিয়ে আমরা একটু নেড়েচেড়ে ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেব 4টা কাঁচামরিচ। আপনারা আরও ঝাল ঝাল খেতে চাইলে এখানে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো একটু ভালো করে যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে আমরা খুব ভালো করে নেড়েচেড়ে নিব। তো রেস্টুরেন্টে খেতে গেলে পুরো পরিবারের খেতে অনেক খরচ হয়ে যায়। তো আপনারা রেস্টুরেন্টে না খেয়ে যদি রেস্টুরেন্টের স্বাদেই বাসায় তৈরি করে সবাই মিলে খেতে পারেন, সেটা কম খরচে তৈরি করে নেওয়া যায় এবং স্বাস্থ্যসম্মত হয়। তো নামানোর আগে এখানে লেবুর রস অবশ্যই অ্যাড করতে হবে। এতে ফ্লেভারটাই অন্যরকম চলে আসবে এবং টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা ট্রাই করেন। এভাবে কিছু সময় আমরা লেবুর রসটা মিশিয়ে নিয়ে আমরা নামিয়ে নিব। তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন, আর বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আমার এবং আমার পরিবারের সবার কাছে খুবই ভালো লেগেছে, ভিন্ন রকম টেস্ট হয়েছে। আল্লাহ হাফেজ।